পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু বুধবার 1 এপ্রিল মালদার কালিয়াচকে যা ঘটেছিল তা কি শুধু একটি আইন শৃঙ্খলার সমস্যা, না বিচার ব্যবস্থার সমস্যা? প্রশাসন এবং রাজনীতির সম্পর্ক নিয়ে বড় প্রশ্ন উঠেছে। 7 জন বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা, এটা নিছক বিক্ষোভ নয়, এটি গণতন্ত্রের মূল স্তম্ভের উপর একেবারে সরাসরি আঘাত। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে কঠোর অবস্থান নিয়েছে তা এই ইস্যুকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ঠিক কী ঘটেছিল 1 এপ্রিল? মালদার কালিয়াচক এলাকায় 1 এপ্রিল বিকেল 3:30 থেকে গভীর রাত পর্যন্ত 7 জন বিচারককে একদল উত্তেজিত জনতা ঘেরাও করে রাখে। ওই বিচারকরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ করছিলেন, যা মূলত নির্বাচনী তালিকার সংশোধনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ঠিক সেই সময় আচমকায় পরিস্থিতি উত্তপ্ত হয় এবং বিচারকদের কার্যত হস্টেজ করে রাখা হয়। কেন এই ঘটনা এতটা গুরুতর? প্রশ্নটা খুব সহজ। একজন সাধারণ সরকারি কর্মীকে ঘেরাও করা আর একজন বিচারককে ঘেরাও করা এক জিনিস নয়। বিচারক মানে তিনি বিচার ব্যবস্থার প্রতিনিধি। তাদের কাজের মধ্যে হস্তক্ষেপ করা মানে আইনের শাসনের ওপর আঘাত, বিচার ব্যবস্থার স্বাধীনতার প্রশ্ন, সাধারণ মানুষের ন্যায় বিচারের অধিকার বিপন্ন। আর এই কারণেই এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সুপ্রিম কোর্ট। এই ঘটনার পর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো মামলা নেয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানায় এটি কোনো সাধারণ ঘটনা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছেন, এই ঘটনার পিছনে কি কোনো রাজনৈতিক হাত রয়েছে? এই প্রশ্নটাই এখন মূল বিতর্কের কেন্দ্রে। এনআইএ তদন্ত কেন প্রয়োজন পড়ল? প্রথমে তো রাজ্য পুলিশ তদন্ত করছিল, কিন্তু সুপ্রিম কোর্ট লক্ষ্য করে তদন্ত নিয়ে সন্দেহ রয়েছে, কিছু গুরুতর অভিযোগও সামনে আসে, ঘটনার গুরুত্বটা অনেক বেশি। তাই মামলাটি হস্তান্তর করা হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএকে। এটি একটি বড় পদক্ষেপ নিঃসন্দেহে, কারণ সাধারণত সন্ত্রাস বা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলাতেই এনআইএ তদন্ত করে। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। প্রথমে মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে গ্রেপ্তার করেছিল সিআইডি। পরে তদন্তভার হাতে নেবার পর এনআইএর হাতে তুলে দেওয়া হয় মোফাক্কারুলকে। পরে একে একে গ্রেপ্তার করা হয় আরও কয়েকজনকে। ধৃতদের সকলকেই এনআইএ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট এখানেই থামেনি। তারা বলছে শুধু গ্রেপ্তার নয়, পুরো ঘটনার পিছনে শক্তি খুঁজে বের করতে হবে। আর এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, এই ঘটনার পিছনে কি রাজনৈতিক প্রভাব আছে? সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলছে এটি কোনো একাডেমিক এক্সারসাইজ নয়, অর্থাৎ শুধু রিপোর্ট তৈরি করে থেমে গেলে চলবে না। যদি রাজনৈতিক যোগসূত্র থাকে তাহলে তা প্রকাশ্যে আনতে হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে তারা এনআইএকে সম্পূর্ণ সহযোগিতা করছে, রাজ্য পুলিশ তদন্তে সাহায্য করছে। সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ লাথুরা এই তথ্য আদালতে জানান। অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটি এই সহযোগিতার কথা নিশ্চিত করেন। এই ঘটনায় সুপ্রিম কোর্ট রাজ্যের শীর্ষ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। যাদের সমালোচনা করা হয়েছে তারা হলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, মালদা পুলিশ সুপার এবং জেলা শাসক। তাদের বিরুদ্ধে অভিযোগ সময় মতো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও পরে আদালত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়নি, কিন্তু এই সমালোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই ঘটনার পর নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে বিচারকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। এটি দেখাচ্ছে ঘটনাটি কতটা গুরুতর সেটা। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো ভোটার তালিকার যে সংশোধনী প্রক্রিয়া সেটি। এতে নতুন ভোটার যুক্ত হয়, ভুয়ো ভোটারের নাম বাদ যায়, নির্বাচনের স্বচ্ছতা বজায় থাকে। এই প্রক্রিয়ায় বাধা মানে একেবারে সরাসরি গণতন্ত্র প্রক্রিয়ায় বাধা। আমাদের রাজ্যের রাজনীতিতে সংঘর্ষ নতুন কিছু নয়, আর নির্বাচন মানে উত্তেজনা। গ্রামীণ এলাকায় তার প্রভাব বিস্তর থাকে, রাজনৈতিক আধিপত্যের লড়াইও বেশি থাকে। এই প্রেক্ষাপটে কালিয়াচকের ঘটনা একটি বড় সতর্কবার্তা। এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়, বিচার ব্যবস্থা কি রাজনৈতিক চাপের পড়ছে? যদি বিচারকরা নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায় বিচার পাবে? এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে। বিচারকরাও যদি নিরাপদ না হন তাহলে সাধারণ মানুষের কোথায় যাবে? এটি তো গণতন্ত্রের উপর আস্থা কমিয়ে দিতে পারে। এই মামলার ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। এনআইএ তদন্ত কতটা গভীরে যায়, রাজনৈতিক যোগসূত্র প্রমাণিত হয় কিনা,
প্রশাসন কি ব্যবস্থা নেয় তার উপর। মালদার কালিয়াচকের ঘটনা শুধুমাত্র একটি ঘেরাও নয়, এটি একটি বড় সতর্কবার্তা। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দেখাচ্ছে বিষয়টি কতটা গুরুতর। এখন প্রশ্ন একটাই, আমরা কি এমন একটি সমাজের দিকে যাচ্ছি যেখানে বিচারকরাও নিরাপদ নন? যদি তার উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটি গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক। আর যদি না হয়, তাহলে এখনই ব্যবস্থা নিতে হবে, কঠোর, নিরপেক্ষ এবং দ্রুত। কারণ বিচার ব্যবস্থা শক্তিশালী না থাকলে গণতন্ত্র তো শুধু কাগজে কলমেই থেকে যাবে। সোমবার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জানতে চায় 1 এপ্রিল মালদা জেলার 7 জন বিচারক যারা ঘেরাও হয়েছিলেন, এই ঘেরাওয়ের ঘটনায় যারা উস্কানি দিয়েছিল তাদের কোনো রাজনৈতিক যোগাযোগ রয়েছে কিনা। ওই সময় বিচারকরা স্পেশাল ইন্টেন্সিভ বা রিভিশন বা এসআইআর এর কাজ করছিলেন। গত শুনানিতে আদালত এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশের নথিভুক্ত এফআইআরগুলির তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়, কারণ রাজ্য পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। 13 এপ্রিল অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটি, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তারা জানায় যে এনআইএ তদন্ত চালিয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ লাথুরা বলেন, রাজ্য পুলিশ এনআইএকে পূর্ণ সহযোগিতা করছে। অতিরিক্ত সলিসিটর জেনারেলও রাজ্যের সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেন। এনআইএর অন্তর্বর্তী রিপোর্টে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিবরণ উল্লেখ থাকার প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতি বলেন, পরবর্তী পর্যায়ে আমরা জানতে চাই এই ব্যক্তিদের কোনো রাজনৈতিক পটভূমি আছে কিনা। এটি কোনো একাডেমিক বিষয় নয়, আমরা বিষয়টিকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই। গত সপ্তাহে রাজ্য আদালতকে জানায় যে মোফাক্কারুল ইসলাম এবং মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী কাদরি এই দুজনকে স্থানীয় পুলিশ গ্রেপ্তার করেছে। আদালত নির্দেশ দেয় তাদের এনআইএর হেফাজতে বা এনআইএর হাতে তুলে দিতে হবে। এছাড়াও আদালত পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে দেরিতে হস্তক্ষেপ করার জন্য ভৎসনা করে, যদিও পরে তাদের বিরুদ্ধে আর কোনো কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানায়নি আদালত। মালদার মোথাবাড়িতে আমরা জানি যে বিচারপতিদের উপর হামলার ঘটনায় আরও দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ধৃতদের নাম শাহাদাত হোসেন এবং আসিফ শেখ। জানা গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। বক্তব্যে তাদের অসঙ্গতি ধরা পড়ে, তাই তাদেরকে গ্রেপ্তার করে এবং আগে গোলাম রব্বানিকে গ্রেপ্তার করে এনআইএ। সূত্রে খবর, মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সাইম চৌধুরীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় এনআইএ। আর এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা গ্রেপ্তার করেছে এনআইএ, তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আপনারা দল দেখেন না, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদেরকে গ্রেপ্তার করুন। আপনারা এদেরকে বলুন এরা রাষ্ট্রবিরোধী। যারা জুডিশিয়াল দল দেখছেন কেন? আপনারা দল ধর্ম দেখবেন না। এরা সমাজ বিরোধী, এরা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। সে তৃণমূলই হোক, আইএসএফই হোক, সিমি হোক, পিএফআই হোক, মুসলিম লীগই হোক, জামাতেই হোক, এদের স্থান হওয়া উচিত যে এরা ভারতবর্ষ প্রেমী নয়। যারা জুডিশিয়াল অফিসারদেরকে সারা রাত্রি আটকে রাখে, মহিলা জাজেদের উপর অত্যাচার করে, এদের স্থান জেলে হওয়া উচিত এবং এদের জন্য কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।